আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের 8.2 এর একদম যে লাস্ট অঙ্ক অর্থাৎ 13 নম্বর সেই প্রবলেমটা খুব সহজে সমাধান করব। দেখো এই প্রবলেমটা আমরা কীভাবে সমাধান করতে পারি। তাহলে দেখো আমাদের 13 নম্বর যেটা বলছে যে সরল করো। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি যে তোমরা কিন্তু জানো যে আমরা কিন্তু তোমার হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ এবং উচ্চতর গণিত সবগুলা মানে অধ্যায়ের আমরা কিন্তু A to Z সবগুলা অনুশীলনী ম্যাথ করি এবং সেগুলো কিন্তু সুন্দর করে প্লে লিস্টে সাজানো আছে। তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে পারো, ঠিক আছে, এবং তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওগুলো একটু শেয়ার করতে পারো। ওকে, দেখো এই প্রবলেমটা তাহলে আমরা কীভাবে করবো। তাহলে দেখো এখানে কী আছে 1 - sin স্কোয়ার π/6 1 + sin স্কোয়ার π/4। আচ্ছা, তো তোমরা জানো যে আমাদের যে ত্রিকোণমিতিক যে অনুপাত আছে 6টা সেগুলোর কিন্তু আমরা মোটামুটি এই যে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 এবং 90 ডিগ্রির মানগুলো মুখস্থ রাখি, ঠিক না, ওগুলা দিয়ে আসে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের π/6 π/3 π/2 আকারে দেওয়া আছে, তাই না। এই জন্য আমাদের যেটা মনে রাখতে হবে এই পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, পাই মানে কত 180 ডিগ্রি, অর্থাৎ যখন আমাদের 90 ডিগ্রি প্রয়োজন হবে তখন আমরা π/2 করবো, অর্থাৎ 180কে 2 দ্বারা ভাগ করলে 90 ডিগ্রি হয়, অর্থাৎ 90 ডিগ্রি মানে π/2, তারপরে 60 ডিগ্রি মানে π/3, অর্থাৎ 180কে 3 দ্বারা ভাগ করলে কিন্তু 60 ডিগ্রি হয়, তারপর 45 ডিগ্রি মানে π/4, 30 ডিগ্রি মানে π/6, আর 0 ডিগ্রিতে 0 ডিগ্রি থাকবে, ঠিক না। এটা আমাদের একটু মনে রাখতে হবে। আর আমাদের যে তোমার ত্রিকোণমিতিক অনুপাত যে 6টা সেগুলোর যে 0 30 45 এবং 60 আর 90 ডিগ্রির যে মান সেগুলো একটু মুখস্থ রাখতে হবে এই ম্যাথগুলো পারার জন্য। তোমরা 12 নম্বরও দেখছো সেমভাবে। ওকে, তাহলে এই প্রবলেমটা আমরা খুব সহজে সমাধান করি। দেখো আমাদের সর্বপ্রথম এখানে দেওয়া আছে 1 - sin স্কোয়ার π/6। তাহলে আমরা যেটা করতে পারি এখানে 1 মাইনাস হলো মাইনাস, এখন সাইন π/6 মানে হচ্ছে তোমার 30 ডিগ্রি সাইনের, তো সাইন 30 ডিগ্রি মানে তোমরা জানো হাফ মানে 1/2, যেহেতু সাইনের উপর স্কোয়ার ছিল এই জন্য এই মানটার উপরে আমাদের স্কোয়ার বসাইতে হবে। দেখো সেমভাবে আমরা নিচে কি করতে পারি 1 প্লাস তোমার সাইন π/4, তাহলে π/4 মানে তোমার 45 ডিগ্রি, তো সাইন 45 ডিগ্রির মান তুমি জানো 1/√2, যেহেতু সাইনের উপর স্কোয়ার ছিল এই জন্য পুরাটার উপর স্কোয়ার দিতে হবে। এরপর আমরা কি করবো এখানে গুণ দিব, এরপরে এখানে cos π/3, তো π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ cos 60 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে 1/2, যেহেতু কজের উপর স্কোয়ার এর জন্য স্কোয়ার দেব, প্লাস এখানে আমাদের কজ হলো π/6 মানে 30 ডিগ্রি, অর্থাৎ cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, কজের উপর স্কোয়ার ছিল এই জন্য আমরা মানটার উপর স্কোয়ার দিয়ে দিব। সেমভাবে cosec π/2 অর্থাৎ cosec 90 ডিগ্রির মান কত, তো তোমরা জানো cosec 90 ডিগ্রির মান হচ্ছে তোমার 1, cosec 90 ডিগ্রির মান হচ্ছে কত 1, এবং মাইনাস তোমার হচ্ছে cot π/2, তো cot π/2 মানে হচ্ছে কত 0 ডিগ্রি, অর্থাৎ এখানে আমাদের বসবে হচ্ছে, আচ্ছা সরি এখানে আমাদের মনে একটু ভুল হইল কিনা যে cosec π/2 মান কত, যে আমরা জানি সাইন তোমার হচ্ছে π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের কত 1, তাই না 1, আর cosec হচ্ছে সাইনের বিপরীত, হ্যাঁ ঠিক আছে, যে 1কে উল্টে দিলে 1ই হয়, অর্থাৎ cosec স্কোয়ার π/2 মানে হচ্ছে cosec π/2 মানে হচ্ছে 1, যেহেতু cosec-এর উপর স্কোয়ার ছিল এই জন্য 1-এর উপর স্কোয়ার দিলাম, এরপরে মাইনাস এখানে cot π/2 মানে হচ্ছে cot 90 ডিগ্রির মান কত, তো তোমরা জানো cot 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে এখানে বসবে হচ্ছে 0, তারপরে আমাদের এখানে ভাগ ছিল ভাগ দিতে হবে। এরপর আমাদের এখানে আছে কি সাইন π/3 অর্থাৎ 60 ডিগ্রি, তো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইন্টু tan π/6 মানে tan 30 ডিগ্রি, তো tan 30 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1/√3, তারপর আমাদের এখানে প্লাস ছিল আমরা প্লাস দিব, এরপর আমাদের sec π/6 মানে sec হচ্ছে তোমার কত ডিগ্রি 30 ডিগ্রি, তো sec 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3, সেকের উপর স্কোয়ার ছিল এই জন্য স্কোয়ার দিতে হবে, মাইনাস tan π/6 অর্থাৎ 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 তার উপর স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখন ফাইনালি আমরা কি পাইলাম সেগুলো একটু ছোটো করি, যেখানে 1 মাইনাস এখানে 1/2 তারপরে স্কোয়ার আছে, তাই না, তার মানে 1-এর উপর স্কোয়ার করলে হবে 1 আর 2-এর উপর স্কোয়ার করলে হবে 4। ওকে, তারপরে নিচে আমাদের 1 প্লাস 1-এর উপর স্কোয়ার 1 আর √2-এর উপর স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারের সাথে √2 মানে √2 কাটা চলে যাবে, তাহলে কি থাকবে শুধু 2 থাকবে। আচ্ছা, তারপরে ইন্টু আমাদের এখানে 1-এর উপর স্কোয়ার করলে 1 হবে, 2-এর উপর স্কোয়ার করলে 4 হবে, প্লাস √3 অর্থাৎ এই স্কোয়ারের সাথে উপরে √2 চলে যাবে থাকবে 3, আর নিচে 2-এর উপর স্কোয়ার করলে হবে 4, 1-এর উপর স্কোয়ার করলে 1 আর তো 0 তো 0, তাই না, তাহলে 0 আর থাকবে না এখানে। এরপর দেখো এখানে ভাগ ছিল ভাগ দিব আমরা, এখন এখানে দেখো √3-এর সাথে √3 কাটা দেওয়া যায়, তাই না, তাহলে ফাইনালি কি থাকে 1/2 থাকে, প্লাস এখানে যদি তুমি এই স্কোয়ারটা বসাও 2-এর উপর স্কোয়ার করলে 4 হবে, আর নিচে রুটের সাথে স্কোয়ার কাটা চলে যাবে শুধু 3 থাকবে, মাইনাস
এখন এখানে দেখো 1 এর উপর স্কোয়ার করলে 1 আর √3 এর উপর স্কোয়ার করলে তোমরা জানো শুধু 3 হয়, তাই না? এটা ব্র্যাকেটে ছিল, এটা ব্র্যাকেটে রাখলে বেটার হয়। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা উপরে যেটা করতে পারি, এখানে দুইটা পদ, একটা ভগ্নাংশ ছিল, এই জন্য আমরা কী করবো, লসাগু নিব। যে এই 1 এর নিচে একটা 1 আছে, 1 এবং 4 এর লসাগু হচ্ছে তোমরা জানো 4। তাহলে এই নিচের 1 দ্বারা যখন 4কে ভাগ করবা আসবে হচ্ছে 4, 4 এর সাথে 1 গুণ করলে 4 হয়, মাইনাস এই 4 দ্বারা যখন এই 4কে ভাগ করবা 1 আসবে, সেই 1 এর সাথে উপরে 1 গুণ করলে 1 আসে। আচ্ছা, নিচে সেমভাবে তুমি লসাগু নিতে পারো কত, 2। তাহলে এই যেটা নিচে যে মনে 1, সেই 1 দ্বারা যদি 2কে ভাগ করো 2 পাবা, 2 সাথে 1 গুণ করলে 2 প্লাস, এরপরে এই 2 দ্বারা 2কে ভাগ করলে 1, 1 এর সাথে উপরে 1কে গুণ করলে 1, তারপরে ইনটু আমাদের দেখো এখানে কিন্তু এই যে জিনিসটা পাবো সেটাকে যে কিন্তু 1 দ্বারা ভাগ করলে কিন্তু ওই উপরের জিনিসটা হবে, এই জন্য আমরা 1টাকে বাদ দিয়ে দিলাম। এখন দেখো এই 4 এবং 4 এর লসাগু কত, 4 হবে। এই 4 দ্বারা যখন 4কে ভাগ করবা পাবা 1, 1 এর সাথে উপরে 1কে গুণ করলে 1 হবে, প্লাস তারপরে এই 4 দ্বারা এই 4কে ভাগ করো পাবা হচ্ছে 1, 1 এর সাথে 3 গুণ করলে 3, এই মাঝখানে প্লাস ছিল, যেন কিন্তু প্লাস দিছি। এরপর দেখো এখানে তোমরা জানো যে ভাগ গুণ হয়ে উল্টা যায়, তাই না? এই ভাগটাকে আমরা গুণ দিলাম, আর এখানে যে মানটা আছে এটা উল্টা যাবে, অর্থাৎ এই 2টা উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে, তার মানে 2 ভাগ 1। তাহলে 2কে যদি 1 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু 2ই থাকবে এখানে, তাহলে 2 বসবে, তারপরে প্লাস। এরপর এখানে আমরা যদি করি, দেখো এই দুইটা ভগ্নাংশের লসাগু হচ্ছে 3, মানে হরের, তাহলে এই 3 দ্বারা যখন 3কে ভাগ করবা পাবা 1, 1 এর সাথে উপরের 4কে গুণ করলে আসবে 4, পরে মাইনাস এই 3 দ্বারা যখন 3কে ভাগ করবা 1 আসবে, সেই 1 এর সাথে উপরে 1কে গুণ করলে 1 আসবে। আচ্ছা, তারপরে এখানে দেখো আমাদের ফাইনালি কি থাকে, যে 4 থেকে যদি এক বাদ দিয়ে দাও তাহলে কত, 3 থাকবে, 3/4 হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারবো 3/4। এরপর আমাদের এই যে ভাগ চিহ্নটা আছে না, সেটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে উল্টা যাবে, অর্থাৎ এই যে নিচের যে মানটা আছে দেখো এখানে 2 সাথে 1 যোগ করলে 3 হবে, আর নিচের যে 2 আছে তাহলে এই নিচের 2টা উপরে চলে যাবে, আর এখানকার 3টা নিচে চলে আসবে। ওকে, আচ্ছা, তারপরে এখানে গুণ, দেখো এই 3 সাথে যদি 1 যোগ করো 4 হয়, সেই 4কে যদি তুমি আবার 4 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু 1 আসে, তাহলে এখানে 1 হবে। 1 এর সাথে আবার 2 গুণ করলে কিন্তু 2ই থাকে, অর্থাৎ এই 2টার পরিবর্তে আমরা এখানে 1 এর পরিবর্তে 2 লিখতে পারবো, কারণ এখানে 1 আসে, তার সাথে 2 গুণ করলে তো 2ই হবে। আচ্ছা, তারপরে প্লাস ছিল, এখানে দেখো আমরা 4 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 3 হবে, 3কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে আবার 1 হয়। ওকে, তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কি, আমরা এখানে পাচ্ছি হচ্ছে তোমার এখানে আমরা এই 3 সাথে 3 কাটা দিতে পারি, তাই না? 3 সাথে 3 কাটা, তাহলে কি থাকে ফাইনালি দেখো 2 আর 2, তাহলে 2 আর 2 গুণ করলে 4 হয়, আর নিচে আমাদের 4 ছিল, এখানে প্লাসের 1, অর্থাৎ 4কে 4 দ্বারা ভাগ করলে কিন্তু তুমি জানো 1 হয়, তাই না? তাহলে এখানে আসবে 1, আর এখানে আমাদের প্লাসের আবার একটা 1 ছিল, তাহলে দেখো 1 আর 1 যোগ করলে কত হবে, 2। অর্থাৎ দেখো আমাদের এইখানে প্রথমে কত বড় মান দিছিল, সেটাকে আমরা কত মডিফাই করে, কত সরল করে আমরা শুধু 2 বানাইলাম, তাই না? এত বড় জিনিস থেকে শুধু 2 বানাইছি, তার মানে সর্বোচ্চ সরল করছি না? হ্যাঁ, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি খুব সহজেই তোমরা 13 নম্বর প্রবলেমটা বুঝতে পারছো। তো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ, তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।